এভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এই ছোট ছোট সুন্দর বলের মতো নিমকি, যেটা দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ হয়, বানানো খুবই সোজা। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এতে করে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা চালনি দিয়ে একটু চেলে নিতে হবে। অনেক সময় ময়দার ভিতরে অনেক দলা দলা থাকে, তাই যে কোনো তৈরি করার আগে চেলে নিলেই ভালো হয়। আমার চালা হয়ে গেল। এবার এখানে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি। যেহেতু এটা নিমকি বানাচ্ছি তাই লবণটা একটু বেশি দেব। একটু লবণ লবণ হলে কিন্তু খুব ভালো লাগে। এবার চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। দেখবেন একটা সময় এভাবে দলা করে নিলে দলা হচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। তারপরে নর্মাল জল দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করব। এটাতে কিন্তু নরম ডো তৈরি করা যাবে না, একটু শক্ত করে ডো তৈরি করতে হবে। একটু ভালো করে মেখে নিয়ে শক্ত একটা ডো তৈরি করবেন। আমার কিন্তু একটা শক্ত ডো তৈরি করা হয়ে গেল। দেখে বুঝতে পারছেন কতটা শক্ত। এবার ঢেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। আবার আরেকটু মেখে নিলাম। এরপর আমি 3 থেকে 4টা লাচি করে নেব, বড় বড়ই করব। তারপর আমি রুটির মতো করে বেলে নেব, তবে একটু পাতলা করে। আমি বড় করেই বেলে নিচ্ছি, যতটা সম্ভব বড় করা যায়। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা কিন্তু রুটি তৈরি করলাম, কিন্তু পাতলা করে। থিকনেসটা দেখিয়ে দিলাম। এবার একটা কুকি কাটার নিয়েছি, ছোট্ট সাইজের, গোল গোল করে কেটে নিতে হবে। যে কোনো দিয়ে এরকম গোল শেপ করে নিতে পারবেন, শুধু গোল হলেই হলো। আর সাইজটা নিজের পছন্দ মতো করতে পারবেন, তবে ছোট ছোট হলে খুব সুন্দর লাগে দেখতে। এইভাবে বানা হয়ে গেল। এবার উঠিয়ে নেব। একবারই কিন্তু অনেকগুলো হয়ে যায়। বাড়তি যেগুলো থাকবে সেগুলো আমি পরে বানিয়ে নেব। এইভাবে সবগুলোই কিন্তু তৈরি করে নেব। এবার একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিলাম আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব একটা ঘনও না, খুব একটা পাতলা না, একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আটার কাজ করবে। এবার একটা রুটি এভাবে দিয়ে উপরে আরেকটু ময়দার ব্যাটার দিয়ে এভাবে 5টা একসঙ্গে তৈরি করে নেব। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে একটার সঙ্গে একটা জোড়া লেগে যাবে, এভাবে দিলে কিন্তু আলাদা হবে না। এবার একটা কাঠি নিয়ে হালকা হাতে এভাবে প্রেস করলে দেখবেন সুন্দর বলের মতো তৈরি হয়ে যাবে। এটা ভাজার পরে কিন্তু গোল গোল হয়ে যাবে। যে কোনো কাঠি দিয়ে এভাবে তৈরি করতে পারেন, সসলিক কাঠি দিয়েও করতে পারেন। আর একটা দেখে দিচ্ছি, এইভাবে ময়দা দেওয়ার কারণে কিন্তু জয়েন্টগুলো খুলে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে, ভাজার পরেও কিন্তু খুলবে না। এভাবে একে একে আমি যতগুলো বানিয়েছি সবগুলোই তৈরি করে নেব। এটা বানাতে খুবই সোজা, যে কেউ দেখলে বানাতে পারবে, তবে খেতে কিন্তু দারুণ হয়। এটা কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আমার কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি এগুলো প্লেটে করে উঠিয়ে রাখছি। একবারেই কিন্তু ভেজে নেব সবগুলো, এভাবেই তৈরি করে স্টোর করে তারপরেই ভাজবো। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। তেলটা দেখে বুঝতে পারছেন খুব একটা কিন্তু হাই হিট করা নেই, এভাবে হালকা গরম করে নেবেন। তারপর আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু তেলটা খুব যদি বেশি গরম হয় উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু হবে না। এইভাবে হালকা আঁচে ভাজলে ভিতর থেকে একদম মুচমুচে হবে। তারপর একটু নেড়েচেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দেবেন না, একটু হওয়ার পর নেড়েচেড়ে দেবেন। দেখবেন সুন্দরভাবে কালার চলে আসবে আর মুচমুচে হবে। এইভাবে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি।
আমার একটা ব্যাস ভাজা হয়ে গেল। এবার ছাঁকনিতে করে এটা উঠিয়ে নিতে হবে যাতে তেলটা ঝরে যায়। পরবর্তীতে যতগুলো আছে সবগুলো এভাবেই ভেজে নেব। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর ছোট্ট ছোট বলের মতো নিমকি। এটা চা দিয়ে খেতে দারুণ লাগে। একে একেই সবগুলো এইভাবেই ভেজে নিতে হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিজেরাও তৈরি করলে বলবেন কেমন হয়েছে। আর একবার দেখলেই সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন। এবার একটা বাটিতে করে তুলে নিচ্ছি সবগুলোই। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে কতটা ক্রিস্পি। এটা চায়ের সঙ্গে খাবেন বিকেলে বা সকালে দারুণ লাগবে খেতে। বাচ্চারা পেলে তো কোনো কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।